হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল রিফাজ ব্লগ স্টুডিও। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শেয়ার করি। যেহেতু এটা মূলার পাকোড়া হবে, তাই এখানে আমি দুটি মূলা কেটে নিলাম, ধুয়ে একটি বাটিতে করে নিয়েছি। সেখানে আমি 1 চামচ করে হলুদ মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়েছি। এখানে প্রথমে 2 চামচ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার ও 1 চামচ আটা দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর অল্প করে একটু পানি দিয়েছি, তারপর চামচ দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এখানে আমার পানির পরিমাণ বুঝে একটু একটু করে বেসন অ্যাড করতে হবে। তারপর আবার একটু বেসন দিয়ে দিলাম। যাক, পারফেক্ট হয়ে গেছে। এরকম অবস্থায় আমি মেরিনেশন করে রেখে দিলাম। অন্য একটি প্যানে আমি বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন সেই মেখে নেওয়া মূলার ডোগুলো থেকে আমি আস্তে আস্তে করে একটু একটু করে দিয়ে দিলাম। প্রথমে একটু তাপটা বাড়ানো থাকলে পরে কমিয়ে দিবেন। দেখেন, এগুলো দেওয়ার পরে তেলের উপরে খুব ভালো করে ভেসে উঠেছে। তারপর এক সাইড উল্টিয়ে দিল। দুই পাশ যখন এরকম একটা ব্রাউন কালার চলে আসবে তখন তুলে ফেলবেন। এরপর এভাবে আমি যতগুলো পাকোড়া হয় সবগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ দেওয়ার পরে এগুলো ভেসে উঠলে উল্টিয়ে দিলাম। এক সাইড যখন ভেজে নেওয়া হবে তখন অন্য সাইড ভেজে নিতে হবে ভালো করে। এই পাকোড়াটা অনেক ক্রিস্পি হয় আর অনেক মজা লাগে খেতে। এই যে দেখেন, যখন পাকোড়ার দুই পাশ ভালো করে একদম ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে তখন তুলে ফেলতে হবে, পোড়া যাবে না। সো এই হচ্ছে পাকোড়ার ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে, আর খেতেও খুবই খুবই মজা হয়েছে। ভিতরে একদম মূলাটা সিদ্ধ হয়ে যাবে, বুঝতেই পারবেন না যে এটা মূলোর তৈরি পাকোড়া। সো এই হলো আমার ভিডিও। আপনারা অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।